নমস্কার, আমি দিশা। আমার নতুন একটা ডেইলি ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। একদম রেডি হয়ে ভ্লগটা শুরু করছি। আর রেডি হয়ে নিয়েছি, তার মানে বুঝতেই পারছো কোথাও একটা যাচ্ছি। এখন ওই রাত 1টা মতন বাজে, আর আমাদের ট্রেন হচ্ছে 2:30টায়। আর আমরা সবাই মিলে যাচ্ছি ব্যাঙ্গালোর। না না, একদমই ঘুরতে নয়, আমাদের সবারই কিন্তু কম বেশি একটু আধটু শারীরিক অসুস্থতা থেকেই থাকে। তো ওই কারণেই মেডিকেল চেক আপের জন্য যাচ্ছি। আর হাতে সময় পেলে ব্যাঙ্গালোর শহরটা অবশ্যই ঘুরবো একটু আধটু, আর অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো সময় মতো এবার বেরিয়েই পড়বো। আর ওইদিকে আমাদের টোটোও চলে এসেছে, তাই উঠেও পড়লাম। আর আমরা কিন্তু একা যাচ্ছি না, আমাদের সাথে পাড়ার একটা জেঠু জেঠিমা ওরাও যাচ্ছে। তো সবাই মিলেই বেরিয়ে পড়লাম। বেশিক্ষণের রাস্তা কিন্তু একদমই নয়, তার উপরে আবার ফাঁকা রাস্তা, তাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম স্টেশনে। আর এদিকে দেখো, অনেক আগে পৌঁছেও গিয়েছি। এত আগে পৌঁছানোর একটাই কারণ, অনেক লাগেজ ছিল আমাদের কাছে, যেগুলো সেকেন্ড প্ল্যাটফর্মে নিয়ে যেতে হতো। চলো এবার একটা দুটো করে লাগেজ নিই, আর সবাই মিলে একটু একটু করে এগিয়ে যাই। এর পরের ট্রেনটাই হচ্ছে আমাদের, তো আর জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই তো আমরা হাওড়াতেও এরপর নেমে পড়লাম। আর মাঝে আর কোনো ভিডিও আমার নেওয়া হয়নি, নেমেই প্রথমে দুটো কুলি করে নেওয়া হয়েছে। এবার গিয়ে 21 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে আমরা বসবো, কারণ ট্রেন ঢুকতে এখনো অনেকটা টাইম বাকি আছে। বেশ এখনো অনেকটা টাইম আছে। আর এবার কিন্তু বেশ বোর লাগছে বসে বসে। তো ভাবলাম যে এবার হাওড়া ব্রিজ থেকে একটু ঘুরে আসি, তাহলে অন্তত টাইমটা পেরিয়ে যাবে। স্টেশন থেকে বেরিয়েই দেখলাম যে হাওড়া স্টেশনটা কতটা সুন্দর লাগছে, দেখো তোমরা শুধু। আর এই হাওড়া ব্রিজটা আগে দুবার দেখেছি, বাট এত কাছ থেকে কখনো দেখা হয়নি। দাঁড়াও দাঁড়াও, মা গঙ্গাকেও দেখা এবার। আর এখান থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে মন প্রাণ দুই ভরে যাচ্ছে। কিছুদিন আগেই তো গঙ্গায় এসেছিলাম দক্ষিণেশ্বর পুজো দেওয়ার জন্য, তখন তো গঙ্গা স্নানও করে গিয়েছিলাম। হাওড়া ব্রিজের পাশেই একটা ঘাট আছে, তো ওখানেই একটু নেমে জল নিতে এলাম। আর এখান থেকে ব্রিজটা জাস্ট অসাধারণ লাগছে, তার উপরে আবার সকালের সূর্যের আলো পড়েছে। তো যাই হোক, টাইম মতো আমরা ট্রেনে উঠেও পড়েছি। আর এখান থেকেই শুরু হতে চলেছে একটা দীর্ঘ লম্বা জার্নি। 29 থেকে 30 ঘন্টার ট্রেন জার্নিটা একটু আধটু বোরিং হলেও জানালার বাইরের দৃশ্যটা মাঝে মাঝে অপূর্ব আসছে। কখনো বা এত সুন্দর পাহাড়, কখনো বা নদী। বোরিং লাগলেও বাইরে যখন এগুলো দেখছি, মনটা কিন্তু এমনিই খুশি হয়ে যাচ্ছে। এর আগের টাইমটা তো বেশ গরম লাগছিল, কিন্তু এবার থেকে ওয়েদারটা একদম মনোরম। গুগলে তো দেখলাম যে ব্যাঙ্গালোরে বৃষ্টি হচ্ছে, আর শুনেছি ব্যাঙ্গালোরের ওয়েদার এইরকম মনোরমই হয়। তো সেটা কেমন তোমাদেরকে গিয়ে জানাবো। আর জাস্ট কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব। প্রথমের দিকের জার্নিটা একটু বোরিং হলেও লাস্টের দিকের এরকম মনোরম আবহাওয়া আর সাথে পাহাড় দেখতে দেখতে জার্নিটা কিন্তু বেশ সুন্দরভাবে কাটছে। দুপুরের দিকে আমরা লাঞ্চ অর্ডার দিয়েছিলাম, টেস্টটা যে খুব ভালো একদমই না। তো এই তো গল্প করতে করতে দেখো আমরা পৌঁছেও গেলাম সুন্দর একটা শহরে। এখন যাচ্ছি রুম যেখানে নেব সেখানে। স্টেশন থেকে ওই 1-1.5 ঘন্টার মতো রাস্তা। আর এটা হচ্ছে তার পরের দিনের বিকাল। ফাঁকায় ছিলাম তাই একটু বেরোলাম। আর সেই দিন এসে আর কোনো ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আর পাশের একটা মন্দির আছে, সেখানেই যাচ্ছি আজ। ভেতরে তো আর ছবি ভিডিও অ্যালাউ নেই, তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। অনেক ঠাকুরই ছিল, তার মধ্যে কৃষ্ণ ঠাকুরটা ছিল সোনার। আর এখানে প্রার্থনা হচ্ছিল, তো ওটা শুনে প্রসাদ নিয়ে তারপর বেরোলাম। এই যেহেতু বাজার, তাই সেটাও একবার ঘুরে দেখলাম। আর জানো তো, ব্যাঙ্গালোরে এসেই প্রথম কিন্তু আমি মেট্রোতে চাপবো। এটা শুনে একটু আজব লাগলেও এটাই কিন্তু সত্যি। এর আগে কখনো আমার চাপা হয়নি, তাই প্রথমবার চেপে বেশ ভালো লাগলো। মেট্রো থেকে বাইরের ভিউটা ছিল কিন্তু বেশ সুন্দর। তো আজ
আজকের এই ভ্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আবারও দেখা হবে একটা সুন্দর ভ্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সকলকে জানাই